কারণ বিশ্বনবী দৌড়ে দৌড়ে নামাজে যেতে নিষেধ করেছেন। ইদা উকিমাতিস সালাতু ফালা তাতুহা তাসআউন ওয়া আতুহা তামশুন আলাইকুম বিসসাকিনা ফামা আদরাকতুম ফাসাল্লু ওয়া মা ফাতাকুম ফাতিমু। বিশ্বনবী বলেছেন, নামাজের জামাতের ইকামত যখন হয়ে যায়, খবরদার দৌড়ে দৌড়ে নামাজে যাওয়া যাবে, আস্তে আস্তে যাও, হেঁটে হেঁটে যাও। ফামা আদরাকতুম ফাসাল্লু, যতটুকু যে পাবে আদায় করবে, যেটা ছুটে যাবে দাঁড়িয়ে নিজে নিজে পড়বে। কবুল করে নেয়ার মালিক কে? নামাজের জামাত দেখে দৌড় দিবেন, কিভাবে যাবেন? আস্তে আস্তে। আপনি দৌড়ে দৌড়ে গেলে আপনার ব্রেথ ইন ব্রেথ আউট, হাঁপানির ব্যারাম হবে। নামাজে যদি আপনি হাঁপাতে থাকেন, এটা সুন্দর লাগবে? আপনি কার সামনে দাঁড়াচ্ছেন? সব রাজার বড় রাজা, মহারাজা, চিল্লা এখন ঠিক কিনা? তার সামনে দাঁড়িয়ে হাঁপানির ব্যারাম দেখানোর কোনো সুযোগ? ধীরস্থির ভাবে যাবেন। অনেকেই এই কাজটা করে। মাগরিবের নামাজ, ইমাম সাহেব কেরাত ধরেছে ওয়াদ্দুহা ওয়াল্লাইলি ইযা সাজা। যারা ওযু করতেছে, আমার নিজের দেখা, যারা ওযু করতেছে এদের মুখস্থ এই সূরা, তো এরা টের পাচ্ছে যে এখনই রুকুতে যাবে, আর দৌড় না মারলে রুকু ধরা যাবে। এখন কোন রকম ওযু করে দিছে দৌড়। মসজিদে ছিল টাইলসের মসজিদ, উল্টায় পড়ছে, মুসল্লি একদিকে লুঙ্গি আরেকদিকে। আছে না নাই? আমি নিজে দেখছি, আমাদের এলাকার এক খাদেম দৌড় মাইরা উল্টায় পইরা 3 মাস ওর পা ভাঙ্গা অবস্থায় মসজিদে পড়েছিল। অধিকাংশ মসজিদ এখন টাইলসের। এজন্য বিশ্বনবীর দেয়া নিয়ম ভাঙলে বিপদ আছে না নাই? বিশ্বনবীর সুন্নাহ আছে যেখানে বারাকা আছে। এজন্য জামাত যদি শুরু হয়ে যায়, দৌড় দিবেন কারা কারা? হাত তোলেন। তুলবেন? তুলবেন? কেউ তুলবেন না? আচ্ছা, তার মানে জামাত শুরু হয়ে গেলে দৌড়ে দৌড়ে জামাতে যে শরীক হওয়া যাবে, আস্তে আস্তে যাবেন, যা পাবেন পড়বেন, বাকিটা আদায় করে নেবেন। কবুল করে নেবে কে? এজন্য আল্লাহ বললেন ফাসআউ ইলা যিকরিল্লাহ, যখন জুমার সালাতের আজান হয় আল্লাহর স্মরণের দিকে ধাবিত হও। যিকরিল্লাহ, এখানে যিকরুল্লাহ দ্বারা উদ্দেশ্য হচ্ছে খুতবাতাইন, জুমার 2 খুতবা। ফাসআউ ইলাল খুতবাতাইন, খুতবা শোনার জন্য তাড়াতাড়ি মসজিদে তোমরা ধাবিত হও। জুমার এই খুতবা শোনা কিন্তু ওয়াজিব, জানেন আপনারা? জানেন না? এই খুতবা শোনা ওয়াজিব। জুমার খুতবা আপনাকে শুনতেই হবে। যিকরুল্লাহর অনেক অর্থ। জিকির মানে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ নয়, জিকির মানে সালাত। জিকির মানে কি? মেটনগরের ভাইরা বুঝতেছেন? মনোযোগ আছে না গেছে? কষ্ট হচ্ছে আপনাদের? তাকবীর দেয়া যাবে? জোরে না আস্তে? দেখি কত জোর। লিল্লাহি তাকবীর। এই আপনাদের জোর? হ্যাঁ, এর চেয়ে বাড়বে না? ভলিউম বাড়ানো যাবে? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এই যিকরুল্লাহর অনেক অর্থ। জিকির মানে সালাত। প্রতিদিন যে 5 ওয়াক্ত সালাত আপনি আদায় করছেন, এটার অপর নাম কি? এজন্য রব্বুল আলামিন বলেন, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। নিশ্চয় আমি তোমার রব, আমার স্মরণে নামাজ কায়েম করো। এই নামাজটা হচ্ছে আল্লাহর জিকির। এরপরে যে আমরা কোরআন তেলাওয়াত করি, এটাও কি আল্লাহর জিকির। আবার বিশ্বনবীরে বললেন, নবী আপনি ওয়াজ করেন, ওয়াজটাও জিকির। এই যে আমি ওয়াজ করতেছি, আপনারা ওয়াজ শুনতেছেন, পুরো সময়টা জিকির। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বললেন, নবী ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির। ও নবী আপনি জিকির করেন, তার মানে আপনি ওয়াজ করেন। আপনার দায়িত্ব হচ্ছে নসিহত করা, উপদেশ দেয়া। লাস্তা আলাইহিম বিমুসাইতির। নবী গো, আমি আপনারে দারোগা বানিয়ে পাঠাই নাই। নবী কি দারোগা? কথা বলেন। নবী কি জোর করে কাউরে মুসলমান বানাবে? ইসলামে জোরাজুরি আছে? লা ইকরাহা ফিদ্দিন। সুবহানাল্লাহ পড়েন। ইসলামে কোনো বাড়াবাড়ি। ইসলামের সৌন্দর্য দেখেই অমুসলিমরা কালিমা পড়ে মুসলমান হবে, ঠিক কিনা? এই যে নিউজিল্যান্ডে মারা গেছে কয়জন? হ্যাঁ, এই 50 জন মারা যাওয়ার পরে কালিমা পড়ছে কয়জন? হ্যাঁ, 350 জন। সুবহানাল্লাহ পড়বেন না? আহা, এই দিনকে বিজয় দান করবে কে? এই দিনকে হারিয়ে দেয়া যায় না, এই দিনের আওয়াজকে স্তব্ধ করে দেয়া যায় না। এই দিনের বৈশিষ্ট্য হচ্ছে চারা গাছের মতো, এটারে মাটিতে গেড়ে দিলে এটা ডালপালা সহ উপরের দিকে ওঠে। চিল্লা এখন ঠিক কিনা? ওটা বিশ্বব্যাপী ইসলামের জয়গান। কনভার্টেড রিভার্টেড মুসলমানের সংখ্যা বাড়ছে এবং বাড়বে। ইসলামের এই গতি, এই অগ্রযাত্রা, এটাকে কেউ ঠেকায় রাখতে পারবে? ধারণা করা হচ্ছে অল্প কিছুদিনের ব্যবধানেই, অল্প কিছুদিনের ব্যবধানেই ইউরোপ আমেরিকাতে মুসলমানরা সংখ্যা গরিষ্ঠ হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়েন।
বাইনোকুলার দিয়ে খুঁজেও একজন অমুসলিম খুঁজে পাওয়া যাবে। ইতিমধ্যেই তারা তাদের চার্চগুলো বিক্রি করতে শুরু করেছে। ওদের যে উপাসনালয়, গির্জা, আমার যত ফ্রেন্ড আমেরিকাতে আছে ওদের কাছে শুনেছি যতগুলো মসজিদে ওরা সালাত আদায় করে, এগুলো এর আগে ছিল ওদের গির্জা, ওদের চার্চ। এখন চার্চের ইমাম ছাড়া আর মুয়াজ্জিন ছাড়া কেউ থাকে না, সারা বছরে কেউ আসে না। পরে দেখলে এই চার্চ রাইখাই লাভ নেই, এগুলোর দে বেচা। মুসলমানদের কাছে ওদের গির্জা বিক্রি করে দিচ্ছে, আর মুসলমানরা এগুলোর মসজিদ বানায় নিচ্ছে, মসজিদ বানায় নিচ্ছে। বিশ্বনবী বললেন, ইন্নাল্লাহা যাওয়ালি আল আরদা ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা। আল্লাহ তাআলা পৃথিবীটার এরকম ছোট মিনিয়েচার বানিয়ে আমাকে দেখিয়েছে। তো আমিও ঘুরে ঘুরে পৃথিবীর ডানে বায়ে সামনে পিছনে পুরোটারে দেখেছি। আল্লাহ বলেছেন, নবী আপনি যদ্দূর দেখেছেন ঠিক তদ্দূর কালিমার বাণী আমি আল্লাহ পৌঁছে দেব। লা বাইতা ওয়াবার ওয়ালা মাদার ইল্লা আদখালাহু আল্লাহু হাযা দ্বীন। বিশ্বনবী বললেন, পৃথিবীতে এমন কোন ছনের ঘর থাকবে না, টিনের ঘর থাকবে না, দোচালা ঘর থাকবে না, বিল্ডিং থাকবে না, টাওয়ার থাকবে না, মরুভূমি আর জঙ্গল থাকবে না যেখানে লা ইলাহার বাণী উচ্চারিত হবে না। প্রতিটি আনাচে কানাচে এই শাহাদাত বাক্য, এই কালেমার বাণীকে পৌঁছে দিবে কে? এজন্য উই আর প্রাউড অফ অ্যাজ এ মুসলিম। আমরা ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে অহংকার বোধ করি, গর্ববোধ করি, আল্লাহ শুকরিয়া করি, ঠিক কিনা? সাইয়েদনা ওমর ফারুক বলতেন, নাহনু কওমুন আ'আজ্জানাল্লাহু বিল ইসলাম। আমরা তো এমন জাতি যেই জাতিকে আল্লাহ তাআলা ইসলাম দিয়ে সম্মানিত করেছে। ফাইন ইবতাগাইনাল ইজ্জাতা বিগাইরিহি আযাল্লানাল্লাহ। ইসলাম রেখে দিয়ে অন্য কোথাও যদি আমরা সম্মান খুঁজি, আমাদেরকে অপদস্থ আর অপমানিত করবে কে? এজন্য ইসলাম আছে যেখানে আমরা আছে। এই জিকিরের অনেক অর্থ। তাহলে আমরা পেলাম জিকির মানে কোরআন, জিকির মানে সালাত, জিকির মানে ওয়াজ, আবার জিকির মানে লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মানে জিকির মানে সালাত, জিকির মানে কোরআন, জিকির মানে ওয়াজ, আবার জিকির মানে লা ইলাহা। আফদালুয যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। বিষ্ণু বললেন সবচেয়ে শ্রেষ্ঠ জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসান মিন কলবিহি দাখালাল জান্নাহ। ইখলাসের সাথে একবার যদি কেউ লা ইলাহা পড়ে, তার জন্য জান্নাতকে ওয়াজিব করে দিবে কে? আবার বিষ্ণু বললেন, লা ইয়াজালু লিসানুকা রাতবান মিন যিকরিল্লাহ। আল্লাহর জিকির থেকে কখনোই যেন তোমরা খালি হয়ে না যাও, সবটা সময় আল্লাহর জিকির দিয়ে জিহ্বাটারে ভিজিয়ে রাখবা। সব সময় জিহ্বাটারে কার জিকির দিয়ে ভিজিয়ে রাখবো? আবার বিষ্ণু বলতেন, আহাব্বুল কালাম ইলাল্লাহি আরবা। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কথা চারটি। এক হচ্ছে সুবহানাল্লাহ, দুই হচ্ছে আলহামদুলিল্লাহ, তিন হচ্ছে লা ইলাহা, চার হচ্ছে আল্লাহু আকবার। আওয়াজ করে বলেন তো, এক নম্বরে কোনটা? দুই নাম্বার, তিন নাম্বার, চার নাম্বার? সবাই আওয়াজ করে বলেন, এক নাম্বার, দুই নাম্বার, তিন নাম্বার, চার নাম্বার। আল্লাহ তোমার জিকির যেন বেশি বেশি করতে পারি, তুমি তৌফিক দাও।